কাকু খাই দা। হ্যাঁ আমাকে একটু। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। অনেকদিন পর তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও, স্কিপ না করে প্রথম থেকে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকের দিনটা আমার কাছে বিশেষ একটা দিন, কারণ আজ আমার গোপাল সোনার জন্মদিন। আজকের সকাল থেকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল। ওর 4 বছর কমপ্লিট হলো, তার সাথে আমারও মাতৃত্বে 4 বছর পূর্ণ হলো। তো এই দিনটা আমার কাছে ভীষণ রকম বিশাল। তো সকাল থেকেই ছোট্ট আয়োজন চলছে ওর জন্য। ঘরেতেই সুন্দর করে নিজের মতো করে ওকে আমি এই জন্মদিনে ছোট্ট উপহার দিই। তো আমি এখানে যেহেতু 5 বছর হয়নি, সেহেতু আমি 5 রকম ভাজা বা পায়েস কোনো রকমই করি না। যেহেতু রিচুয়ালসে আমাদের এখানে আছে যে 5 বছর না হলে পায়েস বা বড় করে কোনো সেলিব্রেশন করা হয় না। তার জন্য ছোটো মতো করে রান্না করে ওর জন্য এবার চলে যাব কিছু চকলেট আর ছোট্ট একটা কেক কিনতে। তো ওকে নিয়ে বেরিয়ে পড়লাম স্মার্ট পয়েন্টে, চলে গেলাম দুজন মিলে। আর এখানে গিয়ে বেশ কিছু চকলেট কিনলাম, যেহেতু আমার একটা ইচ্ছা ছিল ওর জন্য একটা কেক বানাবো। ছোট্ট একটা কেক শপ থেকে একটা ছোট্ট পেস্ট্রি নিলাম ওর জন্য, কারণ আমি কেকটা ঠিক করেছি নিজে বানাবো। তো একটা ছোট্ট পেস্ট্রি নিয়ে দুজন মিলে বাড়ি ফিরে পড়লাম। ইট ইজ রেডি, দেখে ইয়ে রেডি হয়ে গেছে জামা প্যান্ট পরে। ওকে ওর জন্মদিনের থালাটা আমি এবার সাজিয়ে নিয়েছি। এমনি সাজিয়ে দিলে ও বিশাল এক্সাইটেড হয়ে পড়ে, খুব ভালোবাসে। আমি সুন্দর করে সব কিছু সাজিয়ে দিয়েছি। খুব সিম্পল রান্না করেছি, আলু ভাজা, কাঁকরোল ভাজা, ছোট মাছ ভাজা, মাছ দিয়ে মুগের ডাল, দুধ পনির, নিজে ঘরেই পেতেছি টক দই, রসগোল্লা খেতে ভালোবাসি তাই রসগোল্লা, পাঁপড় ভাজা। বার্থডেতে ওর বাবা একটা হার দিয়েছিল ওকে রূপোর, তো সেটা দিয়ে আশীর্বাদই করে নিচ্ছি। আর এতে আমাদের ছোট মায়ের পুষ্প ভরে ওর মাথায় ঠেকিয়ে দিয়েছে। আজ আমায় বললো, মা আমি নিজে হাতে খাবো। তো তার জন্য আমি আজ ওকে খাইয়ে দিয়ে নিয়ে ও এত খাবার পেয়ে খুবই তো এক্সাইটেড, তাই নিজে হাতেই শুরু করে দিল খেতে। তাই আজ ও নিজে যতটুকু খেয়েছে ঠিক ততটুকুই, আমি কিন্তু জোর করে এক্সট্রা কিছু খাওয়াইনি। তোমার পছন্দ হয়েছে? তুমি খুশি, হ্যাপি? থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ মা বলো। আই লাভ ইউ পুচুন। আমি এখন ওর জন্য কেক বানাতে চলে এসেছি। তো এই যে কাপটা দেখছো, এই কাপের মাপ অনুযায়ী আমি সব কিছু নিয়েছি। এই কাপটা মাপ করে গুড়, হাফ কাপ টক দই, সাদা তেল দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে ওই কাপেরই মাপ করে আটা আর কোকো পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে ওভেনে বেক করার জন্য দিয়েছি। এদিকে এসে ওর জন্য বেলুনগুলো একটা একটা করে সাজিয়ে নিলাম। আর বেলুন সাজাতে আমাকে সাহায্য করছিল ওরই একটা বন্ধু দিদি। তো ছোট্ট মতো করে আমি ঘরে একটু বেলুন সাজিয়ে গিয়ে আবারও চলে গেলাম রান্নাঘরে। এসে দেখি যে কেকটা ভালোভাবে বেক হয়ে গেছে। এখন এটাকে সুন্দর করে ডেকোরেশন করলাম। ডেকোরেশনের জন্য আমি এখানে চকলেটটাকে ভালোভাবে মেল্ট করেছি, ওপরে দিয়ে দিয়েছি। আর তার উপর আমি আর একটা মিল্কি বারটাকে মেল্ট করে নিয়ে ওপরে সুন্দর করে যে মার্বেল কেকের ডিজাইনটা হয়, তো সেটা করারই চেষ্টা করছি। জানি না কতটুকু হলো, তবে কিন্তু আমি ওর বার্থডেতে নিজে এরকম করে সাজিয়ে দিতে বেশ ভালো লাগে।
তো একটু চেষ্টা করলাম, তোমরাই বলো কেমন হয়েছে। এবার এই যে কেকটাকে আমি ডেকোরেশন করে ফ্রিজে রেখে দেবো 15 মিনিট মতো। তো 15 মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে চলে গেলাম ও কেকটা কাটার জন্য। Happy birthday to Puchu. হ্যাপি বার্থডে পুচু, হ্যাপি বার্থডে পুচু, হ্যাপি বার্থডে। দাঁড়াও বার করে দিই, ওকে একটু খাই দাও। হ্যাঁ আমাকে একটু খাই দাও। তো এইভাবেই কাটলো আজকে সারাদিনটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকেও পাশে থাকো। লাভ ইউ বন্ধুরা, টাটা।